কি জানি, হয়তো তুই যেটা বলছিস সেটাই ঠিক। আচ্ছা তাহলে আসি। চলেটা যাবে? হ্যাঁ, যাওয়ারই তো কথা। লাভ, তাই বলছি। অনেকটা পথ যেতে হবে তো, বাড়ি পৌঁছতে প্রায় ভোর হয়ে যাবে। হোল নাইট ড্রাইভ করতে হবে আমাকে, কালকে একটু রেস্টও নিতে হবে। সকল কিছু গোছানোটা হয়ে যাচ্ছে? না, কাল গোছাবো। দিল্লিতে খুব ঠান্ডাটা পড়ে লয়? হ্যাঁ, কলকাতা থেকে অনেক বেশি। শীতের জামা কাপড়গুলো নিতে ভুলিস না কিন্তু। তোর তো আবার স্বভাবটা আনছে যে শীতের জামা কাপড়টা পরতেই চাস না। হাসছিস কিসের লিখে? মু জানি যে তোমার কথাটা শুনবি না না, সেজন্য হাসিনি। তাহলে তাহলে কিসের লিখে হাসলি? ভাবছি কত দূর থেকে আর কত দূর পর্যন্ত তোমার এই তর্জনী শাসন চলে। তর্জনী শাসনটা মানে? যা তুমি সবসময় করে থাকো। কি করি বুঝতে তো পারলাম না। কথায় বলে না, তর্জনী আঙুল উঁচিয়ে কথা বলা। এই যে তুমি আমাকে একটু আগে বললে আমি নাকি শীতের সময় শীতের জামা পরতে চাই না, আমি যেন শীতের জামা সঙ্গে নিয়ে নিই, এটা কি বললাম? আর এখন তোকে শাসনটা করার খেয়ে বটে। শাসন করার সময় কি আর সেটা মনে থাকে? ঠিক আছে, ভুলটা করে ফেলেছি, আর কোনোদিন করবো না। দেখো বাহা, তোমার আমার জীবনে আর অভিমান করার মতো পরিস্থিতি নেই। সেই জায়গাটা যে নেই তুমিও জানো, আমিও জানি। তুমি আমার ওয়েল উইশার, আমার ভালোর জন্য একটা কথা বললে, আর সেটা আমার পক্ষে সম্ভব হলে অনার করার চেষ্টা করবো। দ্যাটস ইট। উঠছি বাবু। বলো। কিছু না। কিছু তো বটে, তা না হলে তুমি এরকম ভাবে ডাকতে না। রাম, তো বললিকলাম ও শুধু তোর ওয়েল উইশার তো, তার লিখে আর কি। তুমি আমার ওয়েল উইশার নও? মু শুধাই তোর ওয়েল উইশার। তাহলে? তুই একদম ঠিক বলেছিস সচ্চি বাবু, আর কিছুই না। মু তো কোনোদিনই তোর কাছকে কিছুই ছিলাম না। একদিন নিশ্চয়ই ছিলে, কিন্তু আজ তুমি এখন শুধুই আমার জীবনে একজন ওয়েল উইশার। আর তুমি যে নিজের জীবনে শেষ পর্যন্ত এরকম ভাবে রোলটাকে বদলে নিতে পেরেছো, তার জন্য আমি তোমাকে সহস্র সাধুবাদ জানাই। মন করে এই কথাগুলো আর বলিস না। ভুল বললাম নাকি কিছু? তাহলে যদি আমার কথায় তুমি আঘাত পেয়ে থাকো, আই এম সরি। আমি আসলে ইচ্ছে করে কিছু বলিনি যাতে তুমি আঘাত পাও। আমি আসার সময় ঠিক করে এসেছিলাম যে আজ তোমার সঙ্গে দেখা হলে আমি এমন কোনো কথা বলবো না যাতে তুমি হার্ট হও। তাও যদি আমার অজান্তে কিছু এরকম ঘটে থাকে বা আমি বলে থাকি, তাহলে ওয়ান্স অ্যাগেন আই এম সরি। তুই মোর সঙ্গে এমন ফর্মালিটি করে কথাটা বলছিস কিসের লিখে? বলার কথা নয়। ঠিক আছে, তাহলে আইখানে মু আর তোকে দেরিটা করাবো গলা। মেলাপত্র তো তোকে যেতে হবে গলা। হ্যাঁ বাহা, 1000 মাইলস টু গো। এবং শুধু আমাকেই নয়, তোমাকেও। শুধু ইঠো জানালাই যে পথের শ্রেষ্ঠ কোথাকে আনছে। যদি আগে থেকেই আমরা শেষটা জেনে যেতাম, তাহলে আমাদের জীবনে তো কোনো সংঘাতই হতো না বাহা। সবটাই খুব সাজানো হতো। এনিওয়ে, চলি। ভালো তো থাকিস। ভালো তো আমাদের থাকতেই হবে বাহা। আর তুমি তো জানো যে কাজের মধ্যে থাকলে আমি আর কিছুই চাই না, সবকিছু ভুলে থাকি। আর তোমার থেকে বেশি ভালোভাবে আমাকে আর কে চেনে বলো তো? ডোন্ট ওয়ারি, আমি ভালো থাকবো। একবারে লিখে তো মুখে বললিকলা যে তুমিও ভালো থেকো। ভালো থাকবে বলেই তো নিজের ভালো থাকার পথ খুঁজে নিয়েছো। একটা বদ্ধ ঘরের মধ্যে যখন একটা গাছ রাখা হয়,
সে প্রতিনিয়ত কিন্তু আলোর খোঁজে, ফাঁক ফোকর খোঁজে। আমরাও মানুষের জীবনে তাই করি, সবসময় মরিয়া হয়ে চেষ্টা করি, ভালো থাকার পথ খুঁজি। বাহা, ভালো আমাদের থাকতেই হবে। আসি। বট বৃক্ষের ছায়া যেমন রে, মোহর বন্ধুর মায়া তেমন রে। বট বৃক্ষের ছায়া যেমন রে, মোহর বন্ধুর মায়া তেমন রে। বন্ধু কাজল ভ্রমরারে, কোন দিন আসিবেন বন্ধু? খোয়া যাও, খোয়া যাও রে। ও কিও বন্ধু কাজল ভ্রমরারে, কোন দিন আসিবেন বন্ধু? খোয়া যাও, খোয়া যাও রে। কোন দিন আসিবেন বন্ধু? খোয়া যাও, খোয়া যাও। উঠছে বাবু, উঠছে বাবু, মো ভালো টোলাই রে, মো তোকে যারা ভালো টোলাই, মো তোকে যারা ভালো তো থাকতে পারবো রে। মু জানি যে মু ভালো তো থাকতে পারবো না, তাও মু তোর কাজটা দেখে চলে এসেছিলাম। মু জানি পারবো না মু, কিন্তু মুয়ার তোর জীবনে দ্বিতীয় লাড়িটা হয়ে থাকতে পারছিলাম না, আর পারছিলাম না। ও দিদিমণি ছায়া টলিয়ে মুয়ার চলতে তো পারছিলাম না। হচ্ছে বাবু, মোর খুব কষ্টটা হচ্ছিল, মোর পারছিলাম না। হচ্ছে বাবু, মু জানি মুরা তোর মাঝখানতে ও দিদিমণি সারাটা জীবন হাইফেন্ট হয়ে রয়ে যাবে, কিন্তু মূলা সেই বন্ধনীটা আর থাকতে পারছিলাম না। হচ্ছে বাবু, জানতাম যে মু তোকে ছাড়া ভালো থাকবো, তা সত্ত্বেও মু তোর কাজটা থেকে চলে এসেছিলাম। আজও মু ভালো নাই। হচ্ছে বাবু, আজও মু ভালো নাই। আজ এই জীবনতে কোনোদিন মোর ভালো থাকাটা হলো রে। হচ্ছে বাবু, মোর ভালো থাকাটা হলো গ্রা। মিষ্টি কুটুম, মিষ্টি কুটুম, মিষ্টি কুটুম।